আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি ভর্তা রেসিপি, নারকেল দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটি এতটা মজার হয়, যারা খেয়েছে তারা এর স্বাদ বুঝে কতটা মজার হয়। যারা খান নাই তারা এই কাঁঠালের সিজনে একবার হলেও এইভাবে ভর্তা করে খাবেন। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে আমি অনেকগুলা কাঁঠালের বিচি বেজে নিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি বলবো একটু বেশি করে কাঁঠালের বিচি ভাজবেন, কারণ এই ভর্তাটি খেতে ভীষণ মজার হয়। তা আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে কাঁঠালের বিচিগুলো ভাজবো। চুলা হাই হিটে দিলেই উপর থেকে পড়ে যাবে, কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হবে না। আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ না হলে ভর্তা খেতেও ভালো লাগবে না। তা আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি। আর কড়া ভাজবো না, এই কাঁঠালের বিচিগুলো আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তা আমি এখন কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিব। কাঁঠালের বিচিগুলো উঠিয়ে এক পাশে রেখে দিয়েছি। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। চুলা লো হিটে দিয়ে আমি মরিচগুলো ভেজে নিব, তাহলে মরিচগুলো মুসমুসে হবে। আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে ভর্তার মধ্যে কাঁচা মরিচ এইভাবে ভেজে দিতে পারেন। তবে কাঁচামরিচ ভাজার সময় অবশ্যই কাঁচামরিচের এক পাশে একটু কেচি দিয়ে কেটে দিবেন, না হলে ফুটে গায়ে পড়তে পারে। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো সিলে নিয়েছি, সিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি শিলপাটার মধ্যে কাঁঠালের বিচিগুলো আগে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কাঁঠালের বিচির ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে শিলপাটায় বাটলে যে স্বাদ ওই স্বাদ পাবেন না, কারণ শিলপাটায় যে কোনো ভর্তা করলে খেতে ভীষণ মজার হয়। আমি কাঁঠালের বিচিগুলো আগে একটু ভেঙে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হবে। আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো আমি বেটে নিব। আপনাদের মনে হবে একটু কষ্ট হচ্ছে, তবে কষ্ট আর কষ্ট থাকে না যখন সবাই খেয়ে বলে খুবই মজা হয়েছে, তখন খুবই ভালো লাগে। ঈদে যখন বাড়িতে গেছি তখন প্রতিদিনে দেখা যায় এই কাঁঠালের বিচির ভর্তা ঠিক এইভাবে বাবিরা করে খাওয়াইছে। আমি সবগুলো কাঁঠালের বিচি বেটে নিয়েছি। এখন দিয়ে দিব সেই তেলে রাখা মরিচ। কাঁঠালের বিচির সবগুলো আইটেম আমার ভালো লাগে, যেমন দেশি মুরগি দিয়ে রান্না করা, তারপরে গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়া, চিচিঙ্গা দিয়ে রান্না করে খাওয়া আমার খুবই ভালো লাগে কাঁঠালের বিচি। আমি মরিচও বেটে নিয়েছি। জাল আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে কাঁঠালের বিচির ভর্তার মধ্যে বেশি কড়া জাল হলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিব সেই নারকেল, একেবারে ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিয়েছি। এই কাঁঠালের বিচির ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় নারকেল। যারা এইভাবে কাঁঠালের বিচির ভর্তা খান নাই নারকেল দিয়ে, একবার হলেও খেয়ে দেখবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা বেটে নিয়েছি, এখন সব একসাথে ভালো করে হাতে মাখিয়ে নিব। কাঁঠালের বিচি, নারকেল, ধনিয়া পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ, এই ভর্তাতে কি মজার হয় খেতে, পান্তা ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে। এখন দিয়ে দেব সরিষার তেল, তারপরে সরিষার তেলের গ্রান, আবারও ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। আমি একটু খেয়ে লবণ দেখব, কারণ ভর্তা করার সময় ভর্তা না খাইলে ভালো লাগে না। আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব।
আমার এই ভর্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভর্তা বাটার শেষে পাটার মধ্যে একটা ভাত নিয়ে না খেলে তো ভালোই লাগে না, মনে হয় যে ভর্তা বাটাটাই অসম্পূর্ণ থেকে যায়। আমি অল্প কটা ভাত নিয়েছি, সাথে নিয়েছি বেশি করে ভর্তা। তারপরে ভাতগুলো হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে কাঁঠালের বিচি ভর্তা, দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ হয় এই ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।